আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। রাতের বেলায় যেহেতু রান্নাঘরটা একদম গোছানো ছিল এবং রুটি আগের থেকেই বানানো ছিল, ফ্রিজে রাখা ছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আর আলাদা করে রুটি বানাতে হয়নি। এই যে আমি রুটিগুলা সেঁকে নিলাম। এখন একটা ডিম পোস্ট করে নেব নাস্তা করার জন্য, সাথে 1 কাপ লেবু পানি করব। লেবু আর গরম পানিটা আমি প্রতিদিন খাই না, কারণ লেবু আর গরম পানি খাইলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাই প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। তো এই তো আমার নাস্তা রেডি হয়ে গেছে, এখন নাস্তা করে নেব। নাস্তা করা শেষে আমি কি কাজ করি বাসায়, তো আমার রুমটা কেমনে গোছাই এবং অন্যান্য কি কাজ করি সব কিছুই আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তবে একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মেয়ে হয়ে যখন দুনিয়াতে এসেছি, কাজ তো করতেই হবে, সেটা হোক বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি। তো এই তো আমি নাস্তা শেষ করে চলে আসি রুমে, এবং রুমে এসে আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই এবং 2 পাশে মুছে নিতেছি, কারণ বৃষ্টি হইলে এত পরিমাণ ধুলাবালি আসে না রুমের ভিতরে। বাইরে যেহেতু প্রচুর পরিমাণে রোদ ছিল, তাই ধুলাবালিগুলো বেশি আসে এখন আর কি। প্রতিদিন সব কিছু একটু একটু করে পরিষ্কার করে রাখলে দেখা যায় এত বেশি কষ্ট হয় না। যত কাজ জমে থাকে তত কষ্ট বেশি হয়, আর এগুলোর উপরে দেখা যায় ময়লা যদি বেশি পড়ে পরিষ্কার করতেও বেশি কষ্ট হবে। তাই প্রতিদিন সবাই চেষ্টা করবেন একটু একটু করে পরিষ্কার করে রাখতে, তাহলে সময়ও বাঁচবে, পরিশ্রমও কম হবে। তো এই তো আমি কথা বলতে বলতে আমার কাজগুলো একটু একটু করে শেষ করতেছি। তো আমি ওই পাশে টেবিলটা পরিষ্কার করে মুছে, এই পাশে জুতার র্যাক, এবং আমি কিন্তু আমার এই কারেন্টের লাইনের যে বোর্ডগুলো হয় এইগুলাও পরিষ্কার করার চেষ্টা করি সব সময়, কারণ এইগুলা যেহেতু একদম সাদা, তাই ওটার মধ্যে ময়লা পড়লে কেমন একটা কালো কালো ভাব হয়ে থাকে, তাই ওইগুলাও পরিষ্কার করার চেষ্টা করি। আর ওইখানে দেখা যায় হাতে যখন চাপ দিয়ে লাইট বা ফ্যান চালানো হয় তখন হাতের ময়লা ওইগুলাতে লাগে, তো তাই আমি সব সময় চেষ্টা করি ওই বোর্ডগুলাও পরিষ্কার রাখার। তো ওইটা পরিষ্কার করে আমি চলে আসি সোফাটা পরিষ্কার করতে। সোফাটা প্রথমে ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়ে নেই, কারণ সোফার উপরে যেহেতু গুঁড়ি ময়লা ছিল, যাতে এগুলা সরে যায়। তারপরে এই কাঠগুলার উপরে আমি একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিতেছি। আসলে পরিষ্কার এবং ঘর গোছানো থাকলে সবার কাছেই ভালো লাগে, যে পরিষ্কার করে তার কাছেও ভালো লাগে, আর বাসায় একজন মেহমান বা বাসায় যারা থাকে সবার কাছেই ভালো লাগে পরিষ্কার জিনিস দেখতে, সব কিছু পরিষ্কার রাখতে। এই টি টেবিলটা মুছতে যতবার আসি আমি ততবার কেন জানি না বিরক্ত লাগে, মানে এটার ডিজাইনটা কেমন পেঁচানো পেঁচানো, এটার মানে চিপায় ওই হাত যায় না, ওটার মধ্যে পরিষ্কার করতে অনেকটা পরিমাণ কষ্ট হয়। তারপরেও কি করার, পরিষ্কার তো করতেই হবে। তো ওইগুলা পরিষ্কার করে আমি চলে আসি আবার ডাইনিং রুমে টেবিলটা আবার একটু পরিষ্কার করার জন্য। আর এই যে গ্লাসগুলো উপরে একটু গুঁড়ি ময়লা ছিল, তো ওইটাও একবার পরিষ্কার করে নিলাম। এরপরে চলে যাই রান্নাঘরে। এর আগেও যেহেতু আপনারা আমার রান্নাঘর দেখছেন রান্না করার সময়, তারপরে আবার একটু এই যে পরিষ্কার করার সময় আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। অনেক পুরুষ আছে যারা বাহিরে জব করে, কিন্তু বাসায় আসার পর তাদের বউদের বলে, তোমরা সারাদিন কি করো, বাসায় তো কোনো কাজ নেই রান্না বাড়া ছাড়া। কিন্তু আসলে বাসায় যে কী পরিমাণ কাজ করতে হয়, বাসায় যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, এইটা যদি পুরুষরা বুঝতো তাহলে বলতো না, এই কথাটা কখনোই বলতো না। এটা বলা মানে হচ্ছে মেয়েদেরকে ছোট করা, এবং নিজেকেও আমি মনে করি ছোট করা, যারা এই কাজটা করেন। তো আমি বলবো না সবাই এই কাজটা করেন, কিন্তু যারা করেন তাদের কথাই বলতেছি, যে মেয়েদের কাজকে কখনোই ছোট করে দেখবেন না। একটা সংসার চালাইতে কী পরিমাণ কষ্ট করতে হয় শুধু একটা মেয়েই ভালো করে জানে। যারা বাহির থেকে ইনকাম করে আনেন তারাও অনেক পরিশ্রম করেন। তো একটা সংসার চালানোর জন্য একটা ছেলে যেরকম পরিশ্রম করেন, একটা মেয়েও এরকম পরিশ্রম করে, সেটা মা হোক কিংবা বোন হোক বা বউ হোক, সবাই পরিশ্রম করে। তো এই পাশে আমি আবার
যে নাস্তা করার পর প্লেটগুলা রাখছিলাম, তো ভাবলাম এইগুলো একদম পরিষ্কার করে ধুয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসি। তারপরে ভাবলাম একটু বেসিনটাও পরিষ্কার করে দিই, যেহেতু সব কাজগুলাই করা হইতেছে, একবারে যাতে আমার সব কাজ শেষ হয়ে যায় আর কোনো টেনশন না থাকে। ঘরগুলা পরিষ্কার করা হইলে আসলে মাথায় কোনো টেনশন থাকে না, একটু শান্তি লাগে। সব কিছু করার পর দেখি আমাদের বাসায় আফাও চলে আসছে ঘর মোছার জন্য। তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।